গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি তাকে ব্রাশ হাতে দিয়েছি, কিন্তু দেখো সে কার্টুন দেখেই যাচ্ছে। এতবার বলছি যে আগে ব্রাশ করে এসো, তারপর কার্টুন দেখবে। কার্টুন না দেখলে যেন ওর ঘুমটাই ভাঙে না ঠিক করে। আর আমি এইদিকে ওর টিফিন রেডি করে রেখেছি, পিডিয়াশিওর রেডি করে রেখেছি। ও না, এই পিডিয়াশিওরটা এখন খেতেই চাইছে না, কেন জানি না। আর এখানে দিয়েছি টিফিনে রুটি আর বাটার। তো তারপর ও বেরিয়ে গেল আর আমিও রান্নাঘরে এসেছি, রান্নাবান্না করব। এটা কি বলো তো, এটা হলো মাংসের ঝোল। তো মাংসের একটু ঝোল আর আলু বেঁচে গেছিলো, তো সেটার ভেতরেই আমি দুটো ডিম দিয়ে দিয়েছি, মানে ডিম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন দেখো ডিমটা কেমন অমলেট হয়ে আর কি ঝোলের সঙ্গে মিশে যাচ্ছে, বেশ খাওয়া যাবে সকালে আর কি। আর এখানে একদম ছোট্ট হাঁড়িতে করে অল্প করে ভাত বসিয়েছি মিস্টার রায়ের জন্য। দিদা তো সকালে ভাত খায় না, আর আমিও খাই না। আর রান্না করব এই লাউটা। তো মাছওয়ালা এসছে, ঘরে একটুও মাছ ছিল না, তাই আবার মাছ রাখলাম। নিয়ে এসেছিলো কাতলা মাছ আর তেলাপিয়া মাছ। তো আমরা হচ্ছে তেলাপিয়া মাছ রেখেছি। তেলাপিয়া মাছটা না আমরা খেতে খুব ভালোবাসি, তার জন্য তেলাপিয়া মাছ রেখেছি। আর তারপর এখানে এই যে দেখো, সেই সবজি সবজি না, এটা হলো লাউ পাতা। এটা ভাজা করছি, এটা বাটা করব রসুন আর কালো জিরে দিয়ে। আর ওই যে যে দেখলে রুটি, ওটা কিন্তু রুটি নয়, ওটা পরোটা হচ্ছিল। তো কেমন একটা শেপ হয়ে গেছে। এই দেখো দিদাকে দিচ্ছি এখন খেতে। তো ওইটা বেলতে গিয়ে না ময়দা, তো এবার কেমন একটা হয়ে যাচ্ছিল, ঠিক গোল হচ্ছিল না। এমনি কিন্তু গোল করে রুটি বা পরোটা বেলতে পারি, তবে আজকে হচ্ছিল না এটা। তো যাই হোক, যেমন হচ্ছে খাওয়া তো গেছে, তো এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া করলাম। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। কালকে মেঘলা মেঘলা ছিল, এত রোদ ছিল না, হাওয়াও ছিল না। আর আজকে হচ্ছে রোদ উঠেছে কিন্তু হাওয়া চলছে। একটু পরে এই হাওয়াটা পুরো গরম হয়ে যাবে, যখন মাথার ওপর পুরো সূর্যটা উঠবে তখন পুরো মানে এই হাওয়া আর ভাল লাগবে না, তখন পুরো গরম। এই হাওয়াটা নাকে মুখে গেলে না জ্বালা করে, এত গরম, সূর্যের তাপটা এত থাকে, গরম লাগে। মিস্টার হয়ে গেল অফিসে, অমিতা স্কুলে চলে গেছে। সকালে রান্নাবান্না কমপ্লিট, দুপুরে শুধু একটু মাছ করবো, মাছ রেখেছি আজকে বাড়ি থেকে। হাওয়া হচ্ছে প্রচণ্ড। হ্যাঁ কি? ও, দরজা আটকাতে বলছে। হ্যাঁ আসছি। তো দিদা বলছে দরজা আটকাতে, ওই পাশটা তুলে উঠছে হাওয়ার জন্য। রান্নাবান্না শুধু দুপুরে একটু মাছের ঝোল করবো আর ভাত করবো, আর কিছু করবো না। একবারে করেই রাখবো রাত্রের জন্য সবজি, ভাতটা গরম করবো রাত্রে। আর এখন দেখি ঘরটা মুছি, 9:30 বাজে। তারপর পুজো টুজো, স্নান করে পুজো করে তারপর রান্না করবো। স্নান করেছি, স্নান করলাম, পুজো করলাম। অমিতার বাসের লোকেশানও দিয়ে দিয়েছে। এই ঘর মুছে স্নান করে পুজো করতে করতে বাসের লোকেশান দিয়ে দিয়েছে। দিদাকে আমি বলেছিলাম যে তুমি মাছটা ভাজা করতে লাগো, যদি সময় থাকে আমি এসে রান্না করে নেবো। ভাত বসিয়েছি, ভাত বসিয়ে রেখে স্নানে গেছি। তো দিদা ওদিকে মাছ ভাজা করে এখন বলছে তোর আসতে লেট হচ্ছে, তাই আমি এই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ভালোই হয়েছে, নাহলে আমি এখন রান্না করবো না, আমি তাকে আনতে যাব। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাত বসিয়ে রেখে গেছিলাম, তো ভাত হয়ে গেছে। এখন দেখি যাই অমিতাকে আনতে, ছাতা নিয়ে। ছাতা ছাড়া তো বেরোনোই যায় না, এত রোদ। এই দেখো দিদাকে এখানে রান্নার এখানে বসিয়ে দিয়েছি। আর কি বললাম যে রান্নাটা একটু দেখো, আমি অমিতাকে নিয়ে আসি। এখানে লাউ শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর ভাতটা হয়ে গেছে, আমি সব কিছু রেডি করে দিয়েছি, শুধু অমিতাকে আনতে যাব দেখে দিদাকে এখানে বললাম তুমি একটু এই তরকারিটা দেখো। যদিও আমি এসে কিন্তু সবজিটা নামিয়েছি অমিতাকে এনে। আর এখন তো অমিতা তাড়াতাড়ি আসছে, তাই আমার কাজগুলো না আমি গুছিয়ে পারছি না ঠিক সময়ের ভেতরে। তো ওই দেখো অমিতার বাস চলে এসছে। আমি কিন্তু এখনও পুরোপুরি ওখানে গিয়ে দাঁড়াতে পারিনি, তার আগেই ও চলে এসছে। লোকেশান দেখেই যাই, তো তারপরেও ও চলে আসে। মানে আসতে তো বেশি সময় লাগে না, না। এখন খুব তাড়াতাড়ি আসছে, হাই রোড হয়ে আসছে বাসটা। আর স্কুল থেকে এসে বাস থেকে নেমেই আমাকে প্রথমে বলছে টিফিন খাইনি। দুটো রুটি দিয়েছিলাম, দেখো একটা খেয়েছে, আর এই যে একটা ফেরত নিয়ে এসছে। আমি রোল করে বাটার আর চিনি লাগিয়ে রোল করে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, একটা রুটি দুভাগ করে। তো সেই দেখো খায়নি, আর সামনে দাঁত নেই না, খেতে একটু অসুবিধে হয় ওর। তো ওকে একটা দিলাম আর আমি একটা খেলাম এখন। আর তারপর খেতে বসেছি দুপুরে। আর আজকে দুপুরে দেখো কী কী আছে। এটা হলো নিম বেগুন, আগের দিন করেছিলাম। আর তারপর আছে এখানে সেই লাউ পাতা বাটা, আর করেছি, আর হচ্ছে কালকের ডাল আছে, এই যে আম দিয়ে যে টক ডাল করেছিলাম সেটা, লাউ দিয়ে বড়ি দিয়ে একটা সবজি করেছি সকালে সেটা, আর এই যে লাউ শাক।
এটা দিয়ে মাছ দিয়ে করেছি। তো অমিতাকে বললাম নিজে হাতে খেতে, কিন্তু সে তো বলছে সে নিজে হাতে খাবে না, আমাকে নাকি খাইয়েই দিতে হবে। কে টিউশন দিতে যাবে? এটা কে? তোমার তোমার কি হয়? হ্যাঁ, তোমার মেয়ে? ও, আর এইটা? বাবা, তোমার ছেলে মেয়ে নিয়েই তো তোমার সংসার দেখছি। ছেলে পড়াশোনা করে না? ও, এখনো ছোট। ও, আর মেয়ে কিসে পড়ে? থ্রিতে? মেয়ে তোমার থেকে বড়? তুমি ওয়ানে পড়ো, মেয়ে থ্রিতে পড়ে? কি? ও, তুমি স্কুলে পড়োই না, সংসার করো? আচ্ছা, তাহলে এখন এখন তোমাকেও ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে তুমিও টিউশনে যাবে। তোমার মেয়েকে টিউশনে দিয়ে এসে তুমি চলে এসো ঘরে ঘুমোতে। ঠিক আছে, ওইসব করে তাড়াতাড়ি চলে এসো, ঘুমাতে হবে। আর এখানে দিদাকে আমি একটা কাজে বসিয়েছি। এই দেখো কোলবালিশ, ছোট্ট ছোট্ট অমিতার দুটো কোলবালিশ আছে। তো সেই কাভারগুলো না ছিঁড়ে গেছে, মানে যে কাভারটাতে তুলো থাকে আর কি সেটা। তো নতুন কাভারে আমি বললাম তুলোটা ভরে দিতে। মা অনেক দিন আগেই আমাকে এই কাভার দুটো সেলাই করে দিয়েছে, তবে আমার না সময় হচ্ছিল না, তাই জন্য দিদাকে এখন দিলাম। আর তারপর এই যে বিকেলবেলা মানে 4টে নাগাদ অমিতাকে নিয়ে যাচ্ছি পড়াতে, টিউশনিতে দিতে যাচ্ছি আর কি ওকে। অমিতাকে পড়তে দিয়ে চলে এসেছি, আর এই জানলাটা খুলে দিলাম, ভাবলাম মনে হয় এখন রোদ নেই, খুলে দেখছি কি রোদ। দুপুরবেলার মতো না, সূর্যটা ডুবছে, তো বেলা ডুবছে, তো তার জন্য একটু পরেই কমে যাবে। তাও জানলাটা খোলা থাকে, আবার ভুলে যাব, মনে থাকবে না। আমি যাব অমিতাকে আনতে, আজকে ওকে একটু তাড়াতাড়ি ছুটি দেবে। ও যার কাছে পড়ে সেই মেয়েটার হচ্ছে কালকে পরীক্ষা আছে মনে হয়, তো বললো যে আমার এক্সাম আছে, আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, ওই আধা ঘন্টা আগে ছেড়ে দেবে। তাই আমি ভাবছি জানলা টালনা খুলে রেখেই একবারে যাই। আর কালকে না আমাদের পাড়াতে চোর এসেছিলো, আমি যখন অমিতাকে নিয়ে যাই ঠিক তখন ওখানে পিয়াদের ওখানে বসেছিল, আমি দেখেছি লোকটাকে। এবার আমারও না একটু কেমন কেমন লাগছিল। আমি প্রত্যেক দিন অমিতাকে ওই টিউশনিতে নিয়ে গেলে না ঘরের ভেতর, মানে আমি যাই ওর সঙ্গে, ওকে ঘরে ঢুকিয়ে ঘরে রেখে তারপর আমি বেরোই। আর আর কালকে আমার এই লোকটার উপর একটু সন্দেহ হচ্ছিল দেখে আমি গেটের বাইরেই দাঁড়িয়েছিলাম। আমি ওকে বললাম যে তুমি ঢুকো, আমি চলে যাচ্ছি। ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে মানে বাইরে দাঁড়িয়ে আমি দেখলাম ও ঘরে ঢুকলো, তারপরে আমি চলে এলাম। আমি আর কালকে ঘরে ঢুকিনি, ওই লোকটাকে সন্দেহ হচ্ছিল। আমি যখন ফিরি ঠিক তখন যেখানে অমিতার স্কুল বাসটা দাঁড়ায় ওখানে ওই লোকটা তখন ওখান দিয়ে ফিরছে, কি স্পিডে সাইকেল চালিয়ে গেল। তো আমি এসছি আমাদের এই গলিটাতে, দেখি কত লোক, এবং জিজ্ঞেস করছি কি হয়েছে, বলছে তোমাদের বাড়ির ওখানে তো চোর এসেছিল। আমি তো পুরো শুনে অবাক, আমার দেখেই কেমন লাগছিল ওই লোকটাকে, জানো না। তো দেখি এখন একটু রাস্তায় হাঁটাহাঁটি করি, 5টা 10 মতো বাজে। ভাবলাম একটু রান্নার জন্য জল তুলবো, তো জলই আসেনি বিকেলবেলা। আজকে সকালে দিয়েছিল, সকালে আর তুলিনি, যে সকালে ভাবলাম তুলবো না, যা আছে থাক, বিকেলে একবারে তুলে নেব। কিন্তু এখনো পর্যন্ত জল দেয়নি। জল তো চলে আসে, এখনো আসেনি কেন কি জানি, দেবে কি দেবে না তাও জানি না। অনেক দিন থেকেই না অমিতা বলছিল সন্ধেবেলা চাউমিন খাবে, সন্ধেবেলা না মানে এমনিই বলছিল যে চাউমিন খাবে। তো সকালবেলা তো আর হয় না, তাই সন্ধেবেলা আর কি একটু চাউমিন বানাচ্ছি, সবাই মিলেই খাবো। শুধু ও একা খাবে? আমরা বাড়িতে সবাই খাবো, আমি, দিদা, অমিতা, আর হচ্ছে মিস্টারের জন্য তুলে রেখেছিলাম। আমরা 3জন এখন খেয়েছি। আর মিস্টারের অফিস থেকে এলে তারপর যখন স্নান টান করে ফ্রেশ হলো, তারপর ওকে আমি আবার একটু গরম করে দিয়েছিলাম। আর রাত্রেবেলা এই দেখো দিদা বলছে খাবে না, দিদা সেই চাউমিন খেয়েছে, তাই রাত্রে আর কিছু খেতে চাইছে না। সেই জন্য এই লাউ শাক দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা আবার একটু গরম করছি, আমরা খাবো। আর ওই দেখো সন্ধে হলে আমরা কেউ আর ঘরে ঢুকি না, ওই বারান্দাতেই বসে থাকি, কুলার চালিয়ে, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায়, তাই জন্য। আর এখানে এই যে তরকারিটা একটু ঝোল ঝোল ছিল, তো তাই একটু ফুটিয়ে নিচ্ছি, মানে ঝোলটা একটু কম করে নিচ্ছি, যেহেতু শুধু আমরাই খাবো, দিদা আর খাবে না। আর তারপর অমিতাকে এই যে রুটিন অনুযায়ী বললাম বইগুলো গোছাতে, পড়াশোনা হয়ে গেছে, আর বারান্দাতেই এখন পড়াশোনা হয়। আর ঘরে বসি না, ঘরে না খুব গরম লাগে,
বারান্দাতে ওই জানলা দিয়ে সিঁড়ির নিচের দরজাটা খোলা থাকে, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আসে, ভালো লাগে। তাই আর কি এখানে বসেই সব কিছু মানে পড়াশোনার, সন্ধ্যের টিফিন সব এখানেই হয়। তারপরে যে রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম, আর মেনু তো তোমরা জানোই।